শীতের সব রকম সবজি দিয়ে পালং শাক বড়ির এই রান্নাটা কে কে করো আমাকে কমেন্ট করে জানিও। নমস্কার বন্ধুরা, পালং শাক দিয়ে রান্নাটা করার জন্য সব সবজিগুলো আগে আমি কেটে নিয়েছি, বড়িটাও বার করে নিয়েছি। সব কিছু জোগাড় করে নিলে হাতের কাছে রান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কড়াইতে তেল দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ কুচি, সমস্ত কিছু ভালোভাবে ভাজতে থাকবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কুচি দিয়েও ভাজতে থাকবো। তারপর দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু, মূলো। একটু ভাজা ভাজা হয়ে গেলে দেব আদা বাটা। আদা বাটা দিয়েও একটু কষাতে থাকবো। আদা থেকে কাঁচা গন্ধটা চলে গেলে দেব শিমটা দিয়েও 2 মিনিট মতো ভেজে দেব। ভাজা হয়ে গেলে দেব বেগুনটা দিয়েও একটু ভাজা ভাজা করব। তারপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মেশাবো। লবণ, হলুদ গুঁড়ো, মটরশুঁটি, পালং শাক কুচি সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট মতো পরে আগে থেকে যে বড়িটা বের করে রেখেছিলাম সেটা আমি ভেজে একটু ভেঙে ভেঙে নিয়েছিলাম, সেই বড়িটাও দিয়ে দেব। সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু জিরে বাটাও দেব। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে সামান্য চিনি দিয়ে নামিয়ে নিলেই তৈরি শীতের সব রকমের সবজি দিয়ে পালং শাকের তরকারি। আমাদের বাড়িতে এই রান্নাটা শীতে প্রায় দিনই হয়।